শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে কি হয়েছে জানো? আজকে উঠতে আমার 6:30 বেজে গেছে। 6:30 মানে আমার কাছে অনেক বেলা, কারণ 7টার সময় আমার ছেলে স্কুলে বেরিয়ে যায়। তার আগে আমার অনেক কাজ থাকে, তোমরা তো দেখেছো, যেমন ধরো দুয়ারে জল মারুলি করা, তুলসী মন্দিরে জল দেওয়া, ছেলের টিফিন বানানো, রেডি করানো, অনেক কিছু কাজ থাকে। কিভাবে যে আমি আধ ঘন্টার মধ্যে সেই কাজগুলো সেরেছি শুধুমাত্র আমিই জানি বন্ধুরা। তাই ব্লগটা শুরু করলাম ফুল তুলতে তুলতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটাতে তোমরা আমার পাশে থাকবে। আর হ্যাঁ, যদি আজকে প্রথমবার দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা এই অর্পিতার তরফ থেকে। তো দেখো, উঠোনে যে কটা ফুল ছিল তুলে নিলাম, মানে সবগুলো তুলি না, দুটো একটা করে বেছে বেছে তুলি, কারণ গাছ ফাঁকা করে তুলে নিলে না একদম ভালো লাগে না। তারপর চলে এসেছি বাগানে। আর বাগানে না আজকে একদল হনুমান এসেছে, জানো তো। যা 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 যা, হাট হাট হাট। যা যা। তো হনুমানগুলো কি করে জানো? আমাদের তো বাগানে অনেক গাছ আছে, তোমরা তো দেখেইছো। আর কাঁঠাল গাছ, আম গাছ, এগুলো তো বেশ বড় বড়, তো ওই ঝোপে বসেই থাকবে, যতই তাড়ানো হোক আর যাই হোক। আর যেই একটু ফাঁকা পাবে সেই পেয়ারা গাছের সমস্ত পেয়ারাগুলো নষ্ট করে দেয়। খায় তো না, খাওয়ার থেকে তো বেশি চিবিয়ে চিবিয়ে ফেলে নষ্ট করে। তারপর কি জানো তো, হনুমানগুলোর না এই গোলাপ ফুলের উপরে খুব নেশা আছে। মানে গোলাপে যে লাল লাল কচি কচি পাতাগুলো বেরোয়, দেখবে গোলাপ ফুলের কুড়ি হওয়ার আগে না লাল লাল কচি কচি পাতা বেরোয়, তো সেগুলো সমস্ত ডগগুলো ভেঙে ভেঙে খেয়ে নেবে, কুড়িগুলো খেয়ে নেবে, এমনকি ফুলগুলো তুলে খেয়ে নেয়। তো সেই জন্য আর কি তাড়িয়ে দিয়ে এলাম, কিন্তু জানি না আবার হয়তো কোনো ঝোপে বসে আছে, কিছুক্ষণ পরে আবার চলে আসবে। তো বন্ধুরা যাই হোক, তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম, আর এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 8টা। গুগলার বাবাকে টিফিন দিয়ে দিয়েছি। আজকে টিফিনে না বাপ বেটা দুজনকে মুড়ি দিয়ে দিলাম, জানো তো। কি করব, সকালে দেরি হয়ে গেছিল, 6:30, তোমাদের তো বললামই। 7টার সময় বেরোয় গুগলা স্কুলে, তো আধ ঘন্টার মধ্যে আমি কি আর করব খুঁজে পাচ্ছিলাম না। যদিও ভিজে আটা মাখা ছিল, কিন্তু বুবলাকে বললাম মুড়ি নিবি, তো ও তো প্রথমে না না করছিল, কারণ ও তো মুড়ি খেতে একদম পছন্দ করে না, তোমরা জানোই। তো তারপর যখন বললাম যে কালকে সোমবার উপোস করেছিলাম রে, আজকে আবার মঙ্গলবার আছে, একটু শরীরটা ভালো লাগছে না, তখন বললো যে না তাহলে দিয়ে দাও মুড়ি। তো তারপরে বললাম না সুজি করে দিই, উপমা করে দিই, না ওইসব তো কিচ্ছু খাবে না, খেতে গেলে হয় চাউমিন ম্যাগি, আর না হলে পরে লুচি পরোটা রুটি এইসব আর কি। তো সেগুলো তো রোজ রোজ ভালো না, তোমরা তো দেখছো 2-3 দিন থেকে ওকে চাউমিনই দেওয়া হচ্ছে। তারপর রাত্রে পরশুদিনকে রবিবার দিন দিনে রাতের ডিনারেও চাউমিন করেছিলাম, তো সেই জন্য আজকে মুড়ি দিলাম। তো যাই হোক বন্ধুরা, মুড়িটা নিয়ে গেছিল খুব ঝামেলা ঝঞ্ঝাট করেই, জুতো পরানো নিয়ে বা মা বেটাতে আমাদের ঝামেলা হয়ে গেল। আমি বলছি জুতো পরিয়ে দেবো না, আর ও বলছি জুতো পরাতেই হবে। তোমরা তো জানো ওকে জুতোটা আমি পরিয়েই দিই প্রত্যেক দিন। তো সেই নিয়ে ঝামেলা হলো। তারপর আবার জবরদস্তি হামিও খাওয়াতে হবে, কারণ আমি হামি না খেলে পরে ও কোথাও যাবে না, স্কুল বলো, টিউশন বলো, বাইরে বলো, মানে আমাকে রাগিয়েও বেরোবে না। হামি খাওয়াবে তবেই বেরোবে, তাতে সেটা জবরদস্তি হামি হোক তো জবরদস্তি আর কি। তো সেইভাবেই গেছিল। তারপর এসে স্কুল থেকে এসে দেখো, এখন তো আমি এডিট করছি সন্ধেবেলায়, তো তোমাদের সেই জন্যই বলে দিচ্ছি। স্কুলে বলছে, এসে স্কুল থেকে বলছে জানো মামি আজকে আমার মুড়িটা প্রিন্সিপাল স্যারও খেয়েছে, বলছে এটা খুব হেলদি ফুড। আমি বললাম তাহলে দেখ কত ঝামেলা করে মুড়িটা নিয়ে গেলি। আসলে কি বলতো, আজকালকার দিনের বাচ্চারা না ফাস্ট ফুড খেয়ে এতটা বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে, শুকনো রুটি, মুড়ি, ভাত এগুলো না খেতেই চায় না, কিন্তু শরীরের জন্য এগুলো কতটা উপকার বলো, এগুলো তো শেখাতেই হবে। মাঝে সাঝে ঝামেলা ঝঞ্ঝাট করলেও আমি মুড়ি টুড়িগুলো দিই। তো স্কুলে দিই না বেশিরভাগ দিন, মানে তোমার বাড়িতে থাকলেই খাওয়ার জন্য জোরটা করি। আর স্কুলে মাঝে সাঝে মানে বছরে 2-1 বার হয়তো দিয়ে দিলাম, এইরকম আর কি। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:30, আর আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, ওইগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। কেন জানো? কারণ আজকে মঙ্গলবার করব, আর তোমরা তো জানো যে মঙ্গলবার মন্দিরে পুজো দেওয়ার ঝামেলাটা থাকে। তো এখন বাজে 10টা, জানো তো। চান করতে যাওয়ার আগেও না মনে মনে করছিলাম যে আজকে বোধহয় সুজির ভোগটা আর মাকে দিতে পারবো না,
কিন্তু তারপরে কি হয় বলতো, আমি এলাম দেখছি এখন 10টা বাজে। তো 10টা মানে বেশ ভালোই আছে, সকাল আছে, কারণ এত শীতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এত তাড়াতাড়ি তো মন্দিরে পুজোয় বসবে না, এটা আমি জানি। তো এখন কলের জল আসেনি, টিউবওয়েলের জল নিয়ে নিলাম, আর আমার যে ঘরের মানে তুলসী মন্দিরে জল দেওয়া, সূর্যকে জল দেওয়া, সেগুলো করে নিচ্ছি। আজকে সকালবেলা হড়বড় করে আর তুলসী মন্দিরেও জল দেওয়া হয়নি। তো দেখো এখন আমি এই মিনি গ্যাসটা বের করে নিয়েছি, তোমরা তো জানো এটা আমাদের ভোগের গ্যাস, ভোগ হয়। তো এইটাতে করে না একটু সুজি করে নেবো। ঠাকুরকে যদি না দিতে পারি তাহলে না নিজের জন্য আর খাবার করতে ইচ্ছে করে না, জানো তো। তো মঙ্গলবারটা তো নুন লক্ষ্মী খাওয়া হয় না, তো যদি একটু ঠাকুরকে মানে মা দুর্গাকে যদি একটু দিই তোমার সুজি টুজি করে, তাহলে সেটাই আমার প্রসাদ হিসেবে খাওয়া হয়ে যায়। আর যদি না দিতে পারি তাহলে জানো তো আমি আর আমার নিজের জন্য খাবার করার সময়ও পাই না, আর সেই ইচ্ছেটাও পাই না, জানো তো। তো যাই হোক, দেখো এখন আমি সুজিটা করে নিচ্ছি। একবার ভেবেছিলাম মালপোয়া বা লুচি করব, তারপর দেখলাম না ওগুলো করতে তো একটু সময় লাগবে, তো সেই কারণে আমি সুজিটাই করে নিচ্ছি। আর এদিকে আমি বসে বসে এখানে ফলমূলগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি। আর রোদে বসে বসে কাজ করতে শীতকালে বেশ ভালো লাগে। আর এখন মাথায় স্নান করে এলাম ঠান্ডা জল, মানে আজকে ঠান্ডা জলে করিনি, আজকে আমি তোমার গরম জল করে নিয়েছিলাম। তো পুজোর যখন জোগাড় করছি তখনও ভাবছিলাম যে আগে মন্দিরে গিয়ে পুজো নামিয়ে আসবো, তারপর ঘরে পুজো করব। তারপর কি মনে হলো সুজি টুজি হয়ে গেল, জোগাড় হয়ে গেল, দেখছি এখনো পর্যন্ত অনেক সময় রয়েছে, তাই ঘরের পুজোটাও সেরে দিলাম। তো বন্ধুরা এখন আমি কিন্তু মন্দিরে পুজো নামিয়ে দিয়ে এসেছি, ঘরের পুজো করে তারপর মন্দিরে পুজোর থালাটা নামিয়ে দিয়ে এসেছি। তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ মোবাইল নিয়ে যাইনি, বুঝতে পারছিলাম না বাড়িতে যে মন্দিরে পুজোয় বসে গেছে না বসেনি। তো যাই হোক গেলাম, তখন দেখছি দাদা তখনই ঢুকলো, মানে তো দাদার তো জোগাড় যন্ত্র করে পুজো করতে অনেক সময় লাগে। তো সেই কারণে আমি পুজোটা নামিয়ে দিয়ে এসেছি, আর ঘরের পুজোও হয়ে গেছে। এত চিন্তা করছিলাম আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে, সেই জন্য ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা ওগুলো তো শেয়ারই করতে পারিনি, যে করতে পারবো না, সময় পাবো না, সময় পাবো না, কি করে কি করব, এইরকম আর কি চিন্তা হচ্ছিল। তো যাই হোক সেই মতে আমার কিন্তু কাজগুলো খুব ধীরে সুস্থেই হচ্ছে। আর এখন ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকে বিশেষ কিছু রান্না করব না গো, আজকে শুধু পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, আহিরের ডাল আর ভাত করব। কারণ বুলা বাবার পেটটা একটু ঠিক নেই, 2-3 দিন থেকেই হয়ে গেল ওর পেট ঠিক নেই, তো বললো কিছু সবজি টবজি করার দরকার নেই। তাছাড়া মাও নেই আর আমিও খাবো না শুধু, আর বুগলা তো সবজি একদম পাতেই পারে না, বদমাশি করে, খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তো সেই জন্য ও বললো যে তাহলে ডাল ভাত আলু সেদ্ধ এগুলোই ওরা বেশি ভালো খায়, তো ওটাই করে দাও। আর আমিও দেখলাম না আমারও সুবিধা হবে, তো সেই জন্য আমিও হ্যাঁ করে দিলাম। তো যাই হোক পেঁপেগুলো কেটে কুকারে চাপিয়ে দিয়েছি, আর এখানে দেখো গ্যাসটা ঢুকিয়ে দিলাম, কারণ আর তো এখন কোনো ভোগ টোগ নেই, সেই কারণে আর লাগবে না, আর মন্দিরে আমি চলে যাব এখন। তো বন্ধুরা চলে এলাম মন্দির থেকে, তো চলো এবার একটু জল টল খেয়ে নিই। আর কলের জল এসেছে, পাইপটা লাগিয়ে দিই, টুকটাক ভরতে ভরতে প্রসাদগুলো খেয়ে নেবো। আর ভাত বসিয়ে গেছি, পেঁপে সেদ্ধ বসিয়ে গেছি। কোনো রকমে একটু প্রসাদ জল খেয়ে নিয়েছি, তারপরে তো কলের জল এসেছে, আমি মন্দিরে যাওয়ার আগেই কলের জল চলে এসেছিল। তো এখন আমি জলগুলো ভরে নিচ্ছি, বড় বড় বালতিগুলো ভরতে দিয়ে আমি প্রসাদটা খেয়ে নিয়েছিলাম। আসলে কি বলতো, এই মঙ্গলবারটা সোমবারটা মাসে দুটো পর পর পড়ে যায়, তো সে কারণে খুব টায়ার্ড লাগে গো। আর দেখো এখন আমি এই যে সমস্ত জল নেওয়া হয়ে গেছে, সমস্ত বলতে এখন বেশি জল লাগে না, কারণ মা নেই, তো মায়ের স্নানের জলগুলো অনেকগুলোই ভরতে হয়, সে কারণে অনেকগুলো বালতি হয়। এখন খাবার জল 2-1 বালতি নিলেই হয়ে যাচ্ছে। আর আমাদের যেগুলো সেগুলো তো বাথরুমেই থাকে, তো সেগুলো পাইপ দিয়ে দিয়ে ধরে নিই, ওগুলো আর কি বইতে হয় না। তো দেখো এখন আমার জল নেওয়া হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও কিন্তু আমি এক পাকে নামিয়ে দিয়েছি। তো দেখো এখন একটু পোস্ত বেটে দিচ্ছি, তো কাঁচা পোস্ত বাটা বুগলা বাবা বলেছিল, তো কাঁচা পোস্ত বেটে, আর দেখো এখানে কাঁচা তেল আর নুন দিয়ে ওটা মেখে নিলাম। আর এখানে এই যে পেঁপে সেদ্ধও মেখে নিয়েছি, আলু সেদ্ধ, এগুলো কিন্তু তেল নুন আর কাঁচা লঙ্কা দিয়েই মেখেছি। তো লঙ্কা পুড়িয়ে দিলে পরে ভালো লাগে, কিন্তু ওই যে বললাম পেটের একটু প্রবলেম আছে, শুকনো লঙ্কা কিন্তু পেটের পক্ষে অতটা ভালোও না, সেই জন্য আর দিলাম না। আর এই দেখো এখানে অরহরের ডাল করেছি, এটা কিন্তু পাতলা করেই করেছি আজকে। আর দুটো ডিম সেদ্ধ বসিয়েছি, তো ডিম সেদ্ধ বুগলার বাবা খাবে না, ওটা বুগলার জন্য, একটা দিনে খাবে একটা রাত্রে খাবে, আবার 2বার করবো, সেই কারণে একটা ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি আর কি। আর বন্ধুরা ওই
পাশের ফুল গাছগুলোতে তো প্রত্যেকদিন জল পায়, তোমরা দেখেইছো। আর এই যে দেওয়াল ধারে যে ফুল গাছগুলো আছে এগুলো না একদম শুকিয়ে গেছে গো। আর মা যখন থাকে মা স্নান করার পরে এক আধ বালতি জল ঢেলে দেয়, যে জলগুলো পুজোর বাড়তি জল থাকে সেইগুলো। কিন্তু আমি তো আর এই দিকটাতে জল দিই না, আর আমার সময়ও হয় না, রান্না করতে করতে কলের জল নিতে হয়, তোমরা তো জানোই। তো আজকে তো রান্না বান্না নেই, আর রান্না বান্না মোটামুটি সেদ্ধ ভাত আমার হয়ে গেছে, সে কারণে হাতে কিছুটা সময় পেয়েছি। তো ভাবলাম এই ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিই। তো দেখো কত কষ্ট করে করে জল দিচ্ছি, এদিকে ওদিকে চারিদিকে কত ফুল গাছ লাগিয়েছি। আর এগুলো জল দিয়ে দিয়ে যত্ন করে রাখবো, যখন ফুল ফোটার সময় হবে তখন সকালবেলা উঠেই দেখবো গাছ ফাঁকা হয়ে গেছে। তোমাদের কেমন লাগে বলো তো, এরকম কষ্ট করে ফুল গাছ লাগিয়ে যদি একটাও গাছে ফুল না দেখতে পারো? আমার তো ভীষণ খারাপ লাগে জানো তো। আর এই ডিসেম্বরি গাছগুলো না ডিসেম্বর মাস পড়তে না পড়তে অনেক ফুল ফুটবে দেখবে। এখন থেকে দুটো একটা করে ফুটছে, আমার পুজোর ফুলে জোগাড় হয়ে যাচ্ছে। থকে গেলাম বন্ধুরা, ভীষণ থকে গেলাম। কি করবে বলো, নিজের শখ পূরণ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। ফুল গাছ খুব 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 ভালো লাগে, আর একটু যত্ন না করতে পারলে, কয়েকদিন বৃষ্টি হচ্ছিল তো বেশ জল পড়ছিল, এখন তো বৃষ্টি হচ্ছে না, তো সেই কারণে আর কি একটু জল দিয়ে দিলাম। থকে গেলাম, মানে বেশ কিছুদিন হয়ে গেল এরকমভাবে বালতি বওয়ার অভ্যেসটা একদম চলে গেছে, কয়েকটা শুধু ঘরের খাবার জলটুকু বইতে হয়, এই যা। তো চলো এখন ওই গেঁদা গাছগুলো দিকে করে দিই, ওগুলো বেশ ভালো, পাইপ ধরে ধরে দেওয়া যায়। আর অত বড় পাইপ নেই যে এপাশে ওপাশে দেবো, সেই কারণে একটু থকানি বেশি হয়। চলো আমার নিজের জন্য কিছু খাবার করতে হবে। এখন 1:45 মতন বাজে, আর আমি একটুখানি আটা মেখে নিয়েছি নুন ছাড়া। সকালবেলা চাকি বেলনা তাও খুন্তি সব ধুয়েছিলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে কি বলতো, সংসারে হাজারো কাজ থাকে, সবকিছু তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হয় না, তারা তো ব্লগ অনেক বড় হয়ে যাবে। এমনিতেই যেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তাতেই আমার 1-1.5 ঘন্টার রেকর্ডিং হয়ে যায়, সেটাকে আমি কেটে কুটে 10 মিনিট 15 মিনিটের মধ্যে নিয়ে আসি। তো তারপর যদি বাড়তিগুলো করবো তাহলে তো একদম পুরো একটা সিনেমা হয়ে যাবে, কি বলো? তো বন্ধুরা এখন আমি লুচি করে নিচ্ছি, আর নুন খাবো না, সে কারণে তরকারি টরকারি তো কিছু খাবো না। তো যাই হোক কিছু একটা দিয়ে খাওয়া যাবে, দই টই বা গুড় টুড় কিছু একটা দিয়ে খেয়ে নেবো। তো আজকে বেশি রান্না বান্না নেই, আর আজকে কাজগুলো আর ধীরে সুস্থে এত সুন্দর করে হয়ে গেল, সেই কারণে না দেখো আমি সকাল থেকে মিথ্যায় এত চিন্তা করছিলাম। যখন 4:30টার সময় ঘুম ভেঙেছিল তখন শুধু একটাই কথা ভাবছিলাম, কি করে কি হবে আজকে সারাদিন। তো আমরা না শুধু শুধুই চিন্তা করি, আমাদের সঙ্গে কিন্তু কি হবে না হবে সেটা আগের থেকেই ঠিক করা থাকে, আর সেটা ঠিক করেন স্বয়ং ভগবান ঈশ্বর। তো আমরা মানুষরা শুধু চিন্তা করে নিজের টাইম ওয়েস্ট করি বা মাথাটা খারাপ করে দিই, এই আর কি। তো যাই হোক দেখো এখন আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর ঝাঁঝরাটা না বের করিনি জানো তো, খুন্তিটাই ভাবলাম তুলে নেব, খুন্তিতে করে আমি লুচি ভাজতে পারি তুলতে পারি। তো খুন্তিটাই মনে হয় জল ছিল, তার জন্য এত তেল পটপট করে ছিটাচ্ছিল যে কি বলবো, তারপর আবার আস্তে আস্তে ঠিক হলো। তো চলো বন্ধুরা লুচি ভাজতে ভাজতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। সুমি দেবনাথ লিখেছে শিলিগুড়ি থেকে, অর্পিতা দিদি ভাই তুমি ভীষণ কিউট, তোমাকে দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিও খুব ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা আমাদের পুরো পরিবারের তরফ থেকে তোমাকে। থ্যাংক ইউ সুমি এত সুন্দর কমেন্ট করার জন্য। পরের কমেন্টটি হচ্ছে রাজবল্লভ চ্যাটার্জি। রাজবল্লভ চ্যাটার্জি লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, এগিয়ে যাও, পাশে আছি। ধন্যবাদ দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। স্পেশাল কিডস অ্যাক্টিভিটিস তরফ থেকে একটি কমেন্ট এসেছে, অর্পিতা তোমার ভিডিও অসাধারণ লাগে, আমি কলকাতা থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ স্পেশাল কিডস অ্যাক্টিভিটিস, আমি তোমার চ্যানেল দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:05, মুলা বাবা এখনো আসেনি, এখনই চলে আসবে। আর আমার খাবার দাবার করাও হয়ে গেল। কথা হচ্ছে যে নুন তো খেতে নেই, সেই জন্য তরকারি আর কিছু করলাম না। দই আছে, টক দই আছে, টক দই গুড় এসব দিয়ে খাবো। তোমরা হয়তো ভাবছো লুচি দিয়ে টক দইয়ের কি কম্বিনেশন, আসলে ওটা নয়। কাল থেকে যেহেতু সোমবারে উপোস করে আছি সেই জন্য মিষ্টি মিষ্টি আর ভালো লাগছে না, একটু টক দই হলে একটু মুখটা অন্যরকম হবে আর কি, এই যা। তো চলো এবার খাওয়া দাওয়া টাওয়া সব হোক, তারপর সামনে আসি। তো বন্ধুরা এখানে খাবার দাবার খাওয়া হয়ে গেছে সবার, আমারও খাওয়া হয়ে গেছিল। তারপর কিন্তু 3টের সময় বুবলা এসে খেয়ে সঙ্গে সঙ্গে আবার টিউশন বেরিয়ে গেছে 3:20-র মধ্যে। তারপর 3:20 থেকে 4:20 1 ঘন্টা আমি একটু রেস্ট নিয়েছিলাম, কারণ এত সমস্ত কাজকর্ম করে আর শরীর চলছিল না গো। তারপর উঠে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে আর ভাঁজ করতে আর ঘর ঝাড় দিতে দেখো একদম সন্ধে হয়ে গেছে। এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না, তোমরা কেমন লাগলো ভিডিওটা
কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, আজকে যদি প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি তোমাদের টাটা।